হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি। আজকে এটা সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটা খাদ্য মেলা এবং ওর সাথে বস্ত্র এবং কিছু সাজ সরঞ্জামেরও ব্যবস্থার একটা মেলা এখানে বসেছে। এটা হচ্ছে পাঠশালা মোড়। যারা নাম শুনে থাকবেন কদমতলা বা হাওড়াতে থাকেন, ওই জায়গাতেই। চলুন এগোনো যাক। এখানে ঢুকেই ফার্স্টে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো হয়েছে, তার সাথে তার লেখা কিছু বই একটা লাইব্রেরি টাইপের বানানো হয়েছে। এর পাশেই প্রধান মণ্ডপ। এখানে একটা গণেশজির একটা মূর্তি তৈরি করা আছে। এরপরই এখানে এই যে এটা দেখছেন আপনারা, এটা আমি ফার্স্টে ভেবেছিলাম কোনো সত্যিকারের কোনো মানুষ শুয়ে আছে, বাট পরে জানতে পারলাম না, এটা একটা স্ট্যাচু। খুবই রিয়েল বানানো যে জিনিসটাকে সত্যি দেখে বোঝা যাচ্ছে না। আর এটা চতুর্দ্বীপ ক্লাবের তরফ থেকে বানানো হয়েছে। আপনাদের সামনে আরও কিছু আলোকসজ্জা রয়েছে। আরও একটা জিনিস আমি এখানে দেখলাম, এটাও আর একটা স্ট্যাচু। ফার্স্টে বুঝতে পারিনি আমি। এখানে সামনে এই বাঁধাকপি, গাজর এগুলো দেখে ভাবলাম সত্যি কোনো দোকানদার, কিন্তু পরে বুঝতে পারলাম এটাও আর একটা হস্তশিল্পের নিদর্শন। অপূর্ব। এসে গেছি আমরা নালন্দা উৎসবের প্রধান গেটে। চলুন এগোনো যাক। গেট দিয়ে ঢুকেই প্রথম যেটা চোখে পড়বে এই ফুচকা স্টলটা। দারুণ ছিল এর ফুচকা। আর এর ঠিক অপোজিটেই ভেলপুরির দোকান। এটা যদিও ট্রাই করিনি আমি, বাট জানি না কীরকম হয়েছিল। এখানেই আমরা চলে এলাম সাজ সরঞ্জামের একটা দোকানে। এখানে বিভিন্ন রকমের অক্সিডাইজ এবং সিম্পল কিছু সাজ সরঞ্জামের জিনিস রাখা আছে, এবং এরপরই এই কাকা আমাদের চোখে পড়ে। একটা গামছার দাম 100 টাকা, এটা শুধু স্যুট 300 টাকায়, মাত্র 300 টাকায়। এরকম দামে পাবে না, কেন একটা গামছা নিতে গেলে 100 টাকা। এর মধ্যে তিনটে আছে, সালোয়ার আছে, টপ আছে, আর দুপাট্টা আছে। এই দেখুন সুন্দর সুন্দর পিস, পিওর কটন আছে। দেখুন নিয়ে যান বাড়ির জন্য। কাকার কথা শুনে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আরও কিছু বস্ত্রের দোকানে, যেখানে বিভিন্ন রকমের সাজ সরঞ্জামের সাথে কিছু ডেলি ইউজের জামা কাপড়ও রাখা আছে। দেখুন আপনারা। এবারে চলে এসেছি খাদ্য মেলার আমার পার্সোনালি সবথেকে ফেভারিট পার্টে, খাবারের পার্টে। আর এখানে শুরু হয়েছে বাসন্তী পোলাও আলুর দম দিয়ে, এবং এরই ঠিক পাশেই হেরিটেজ সুইটস বলে এখানে নবদ্বীপের তৈরি মিষ্টি দই, যেটাকে ক্ষীর দইও বলা হয়, ঘি, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এবং এর ঠিক পাশেই রসই বলে আরও একটা ক্লাউড কিচেনের স্টল ছিল, এবং এদের ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল। আর ডিটেলস তো আপনাদের দেয়াই রইলো, অবশ্যই আপনারাও ট্রাই করুন এবং আমার কমেন্টে জানান আপনাদের কীরকম লাগলো। এবং এর পাশেই
আরও অনেক এরকম ক্লাউড কিচেনের স্টল দিয়েছিল, যেখানে এই দোকানটাতে আমি চিকেন ভাপা ট্রাই করেছিলাম। এটা একটা অন্যরকম ডিশ ছিল, বাট খুবই ভালো ছিল। আর আরও এরকম অনেক কিছু স্টল রইল আপনাদের সামনে, আপনারা দেখুন। এইটা একটা ইউনিক আমি একটা দোকান পেলাম এই পুরো খাদ্যমেলার মধ্যে। এখানে কোরিয়ান ডিশ সার্ভ করা হচ্ছিল। এখানে চিজ কর্ন পকোড়া, চিজ কর্ন স্টিক এবং এর সাথে বোবাটি এই সমস্তগুলো অ্যাভেলেবেল ছিল। টেস্টটা আমার সোসও লাগলো, বাট যাই হোক একটু অন্যরকম কিছু খাবার এখানে পেলাম আমি। এই যে স্টলটা এসেছি এখন আমরা, এখানে পুরোপুরি ঘরোয়া যে স্বাদের যে খাবার বলতে পারেন আপনারা, সেটা আমি এখানে পেলাম। এখানে মালপোয়া ট্রাই করেছিলাম আমি, অসাধারণ ছিল, ঠিক যেমন আমরা ঘরে বানাই। আর এই মাউসগুলো, এর মধ্যে আমি স্ট্রবেরি মাউসও ট্রাই করেছিলাম। বলতে পারেন আপনারা একটা ঘরোয়া একটা ছোঁয়া আছে মানে স্বাদের মধ্যে। আর এর মধ্যে বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল। আমি চকলেট ব্রাউনটা ট্রাই করেছিলাম, এটা ভালো ছিল। আর বাকিগুলো ট্রাই করা হয়নি, আমি মিষ্টি খুব একটা যেহেতু খাই না, তো সেই হিসাবে তো দেখুন আপনারা। আর এই দোকানটা আমার সবথেকে ফেভারিট লাগলো, সেই ছোট্টবেলাকার স্বাদ, আচার এবং সেই ছোট্টবেলাকার জ্যাম, জেলি, মোরলেসের দোকান। আর এখান থেকে অবশ্যই আমি এই গ্রিন কালারের আমসত্ত্ব, বাট এটা ম্যাঙ্গো ফ্লেভারের আমসত্ত্ব ছিল, নিয়েছিলাম। এবং এই লিস্টটা আপনাদের সামনে রাখলাম আমি। এখানে এই রকমের আচার অ্যাভেলেবেল আছে। এখন আমরা চলে এলাম এই নালন্দা উৎসবের মধ্যমঞ্চে। এখানে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং কিছু পুরস্কার বিতরণ করা হচ্ছে। এবার আমরা চলে এলাম নক্স রেসিডেন্সির একটি স্টলে। আর এখানে চা এবং ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই আমরা ট্রাই করব। আর আপনারাও আসলে এখানে অবশ্যই এটা ট্রাই করুন, এটা খুব ফেভারিট আইটেম এখানকার। এসে গেছে আমাদের গরম গরম চা, শুধু ফ্রেঞ্চ ফ্রাইয়ের অপেক্ষা। এখন ফ্রেঞ্চ ফ্রাইও এসে গেছে, আর অপেক্ষা না করে চলুন শুরু করি আমরা। এইগুলো এখানে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই অঙ্কন প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করেছিল তাদের আঁকা কিছু চিত্র আপনাদের সামনে রাখলাম।
এবং এইগুলোর মধ্যেই একজন পুরস্কার পেয়েছে, সেটাও এখানে রইল। কেউ যদি দেখতে পান ফার্স্ট প্রাইজ আমাকে অবশ্যই কমেন্টে জানান। আয়োজিত নালন্দা উৎসব 2025-এর দ্বিতীয় পর্বে আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।